কি খবর, কেমন আছেন? আজকে মোটামুটি আমরা 2টার সময় এসে পড়ছি, 2টা না 2:15। আমি গতকালকে 15 মিনিটের একটা শ্যুট করে ফেলছি। তখন আমি ভাবলাম যে 15 মিনিট না করে যদি 10 মিনিট করে শ্যুট করি তাহলে মনে হয় বেশি ভালো হবে। কারণ আমাদের প্ল্যান তো হচ্ছে কি আপনার 365 দিন ভিডিও কভার করা, তাই না? তো এখন যদি একদিনে 15 মিনিটের কথা বলে ফেলি, এত মনের কথা যদি বলে ফেলি, তাহলে মনে হয় আমাদের 100 দিনের মধ্যেই আমাদের সমস্ত কথা ফুরিয়ে যাবে। তো এর থেকে ভালো আমরা মোটামুটি কমে কথা বলি। হ্যাঁ, 5 মিনিট 7.5 মিনিট কথা বলি। তো মোস্তাকিম আজকে আসছে, দেখেন কি খুশি সে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকে লাইভে যেতে চেয়েছিলাম। লাইভে আপনাদের সাথে আমি 365 দিনে একটা চ্যালেঞ্জ নেব। আমি প্রতিদিন ধাপে ধাপে একটা করে ভিডিও দিব, আমার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে কি করতেছে, আমার ডিউটি 12 ঘন্টার ডিউটি পর আমি কি করি, কিভাবে আমি নিজেকে স্ট্রাগল করতেছি নিজের জীবনটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিভাবে কনসিস্টেন্সি আমি ভিডিও বানাবো, এমনকি নাইমের সাথে তাদের সাথে ভিডিও এডিটিংয়ের সাথে ফোকাস করব। এখানে আপনাদেরকে বলে নেই, আপনারা তো জাস্ট আমার সম্পর্কেই শুনছেন, ওর সম্পর্কে তো আপনারা অত বেশি একটা জানেন না। ও হচ্ছে আমার ছোট ভাই, আমার প্রতিবেশীও বলতে পারেন, আমার মামাতো ভাই। ও আপন না, দূর সম্পর্কে মামাতো ভাই। ও হচ্ছে গিয়া একটা ফ্যাক্টরিতে কাজ করো। হ্যাঁ, আমি স্কেলে আছি। আচ্ছা, ও আপনার একটা জায়গার মধ্যে মোটামুটি একটা বড় ফ্যাক্টরি, ওইখানে গাড়ি টাড়ি আসে। তো ও কম্পিউটারের মধ্যে ওই ডেটা এন্ট্রি টাইপ কাজ করে আর কি। ওই ডেটাগুলা আপনার এন্ট্রি করে। এটা একদম কী পরিমাণ যে পরিশ্রম, লাইক 12 ঘন্টা কাজ করতে হয়, ঠিক আছে, এরকম। তো ও এটার ফাঁকে ফাঁকে ও ট্রাভেল করে, তারপর ভ্লগ বানায়। আমি গতকালকের ভিডিওর মধ্যে বলছিলাম যে আমাদের মধ্যে মোস্তাকিম হচ্ছে এমন ছেলে যে কিনা অনেক বেশি ট্রাভেল করে, অনেক মানুষের সাথে মিশে। তো এখন ও না মাঝে মধ্যে ভয়ও পায়। সেই ভয় সম্পর্কেই ও বলে যে ও থাকে না, মানুষের সাথে মিশতে পারে না। এখন আপনি একটা এলাকার মধ্যে গেছেন, ওই এলাকার মধ্যে বিশেষত্ব আছে, যেমন ধরেন কুমিল্লার রসমালাই, এটা একটা বিশেষত্ব। কিন্তু রসমালাই যিনি বানাইতেছে ওই মানুষটাও এক একটা বিশেষত্ব। ও রসমালাইটাকে এনজয় করতে পারে, কিন্তু রসমালাই যে বানাইতেছে ওনাকে এনজয় করতে পারে না, ওনার সাথে কথা বলতে পারে না। এটা হচ্ছে ওর এই মুহূর্তের একটা ফ্ল, ওর এই মুহূর্তের একটা দুষ্ট। এই দোষে সে দুষ্ট, বুঝছেন? এখন এটাকে ওভারকাম করার জন্য সে প্র্যাকটিস করবে। ওর নিজের চ্যানেলে, এটা কিন্তু ANM টক্সের মধ্যে না, ওর নিজের একটা চ্যানেলের নাম কি? আগে ছিল, এখন বর্তমানে আছে আরজে মুস্তাকিম, কিন্তু আমি নামটা পরিবর্তন করবে। ওর নাম হচ্ছে রিজওয়ান মুস্তাকিম। এখন রিজওয়ানের শর্ট ফর্ম করে ও আরজে মুস্তাকিম রাখছিল, কিন্তু আরজে মানে তো রেডিও জকি, আপনারা জানেন। সো এর জন্য ওর রিজওয়ান নামটা খুবই সুন্দর লাগে আমার নিজের কাছে, ঠিক আছে। ও কেন রিজওয়ান রাখে না আমি নিজেও জানি না, বাট হি ইজ গোয়িং টু চেঞ্জ দ্য নেম, ফাইন। মুস্তাকিম, কী করবো তুমি? তো কিছুক্ষণ পরে 3টার দিকে আমি লাইভে ঢুকতে চাইতেছি। লাইভে ঢুকে তারপর আমি চাইতেছি সবাইকে জানানোর জন্য যে আমি এই ধাপটা আমি নিতে চাইতেছি, কনসিস্টেন্সি থাকার জন্য, যেন আমার কথা বলার স্টাইল, মানুষের সাথে মিশা, সব কিছু যেন পরিবর্তন হয়, এইটি চাইতেছি। আমরা ANM টক্সের যে প্রথম ভিডিও করছিলাম ওইখানে ও যেই কথাগুলো বলছে সে নিজের চ্যানেলে ওই লাইভের মধ্যে সেই কথাটাই বলবে। ওর লাইভ দেখি কজন দেখে দুপুরবেলা। তো কি আর বলবো বলেন? অপু ভাই থাকলে কিন্তু অপু হয়তো আসবে। ও আজকে এত তাড়াতাড়ি এসে পড়ছে, ওর কিন্তু আসার কথা 3টার সময় বা এরকম। ও অনেক আগে এত কনফিডেন্স। আমি গতকালকে তো রাত্রে নাইট ডিউটি করছি, তো সকালে এসে ঘুমাইছি। আমি আসলে আমার মাথায় এটাই বা চিন্তা ভাবনা আস্তে আস্তে যে আমি কি বলবো। আচ্ছা, আর বাইরে কিন্তু দেখাও একটু, আজকে কিন্তু একটু মেঘলা দিন, বৃষ্টি পড়ার সম্ভাবনা। দেখেছেন গাইস, বৃষ্টি পড়ার সম্ভাবনা, মেঘে পুরো ভরা। আচ্ছা গাইজ, আমি না আমার বাসার মধ্যে একটা পাতাবাহার টাইপের একটা গাছ লাগাইছিলাম, কিন্তু এটা জীবিত হয় না, আবার মরেও না। কি করবো আমি এটা নিয়ে? ও পাতা গজাইতেছে কিন্তু ছড়াইতেছে না, এরকম একটা অবস্থা। পানি তো দিই, আমাকে একটু সাজেশন দিন তো। আপনারা ডেফিনেটলি গাছপালা অনেক লাগান, আই বিলিভ আমার এরকম অডিয়েন্স আছে। সো অডিয়েন্স আসতে বলছি, ভিডিও দেখে 7 জন বা 5 জন। আই অ্যাপ্রিসিয়েট যারাই কিনা দেখেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। ছেলে দেখে দিলাম এটা কাট করতে হবে না। দেখেন, আমি এটা করলাম কারণ আমি জানি যে কারা কারা দেখে। ও দেখে একজন, আমার বন্ধু দেখে আরেকজন, কামরুজ্জামান ভাই আছে আমার বড় ভাই, ওদেরকে এর জন্য দিয়েছে, ঠিক আছে। অন্য কোনো কেউ কিন্তু দেখে না, ঠিক আছে। এই কিস যে দিচ্ছি আপনারা কিছু উল্টা পাল্টা মনে করেন না, ঠিক আছে। আমরা জাস্ট ফাইজলামি করতেছি, আই এম সো সরি। আচ্ছা, তো কালকে কারেন্ট গেছে দেখছো?
কালকে সারাদিন কারেন্ট ছিল, সারাদিন কারেন্ট গেছে। ও রাত্রেও কারেন্ট ছিল। হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে বলি, আমি এই 2-3 মাস আগে ওই যে গ্যাসের সিলিন্ডারের দাম বাইরে গেছে, এর জন্য ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি ইলেকট্রিক চুলা কিনছিলাম, বুঝছেন। গতকালকে যখন কারেন্ট চলে গেছে, হায় হায় আমার যে কি অবস্থা। আমি আমার বক্তা, তুমি গ্যাস কেন কিনছো না? 2300 টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনা আছে, 2300 টাকা দিয়া। ক্যান ইউ বিলিভ দিস? সিন্ডিকেট হোক বা আই ডোন্ট নো এটা সিন্ডিকেট নাকি সত্যিকার অর্থে এরকম কিছু একটা হয়েছে, বাট আমি এবং আমার সাথে বাকি সব জনগণ অ্যাকচুয়ালি ক্ষুব্ধ এটার জন্য। মোস্তাকিমের কি অভিমত? তুমি গতকালকে 2300 টাকা দিয়ে সিলিন্ডার কিনছো, কিন্তু আমি 2000 টাকা দিয়ে কিনছি। তবে আমি সিলিন্ডার সহ কিনছি, এই জন্য আমার কাছে নিচে 3000 টাকা। তো আমি এমনিতে আমার এলাকার মধ্যে জিজ্ঞেস করেছি, তো ওরা বলতেছে 3400। তো আমি মাদুদি যেখানে কিনে টাউন শহর ওই জায়গায় গেছি, ওই জায়গায় যাই দেখি ওইখানে 3200 3000। পরে আমি 3000 টাকা দিয়ে নিয়ে আসছি সিলিন্ডার সহ, ঠিক আছে। সিলিন্ডার ছাড়া মনে হয় এই ঠিকই আছে 2200-2300 এরকম ভাবেই চলতেছে। আমরা তো থাকি একটু মফস্বলের দিকে, ও কিনছে একদম শহরের দিকে, তো মানে উঠানামা করতে থাকে এই ইয়াতে আশেপাশে। সিন্ডিকেটটা চলতেছে আসলে, গ্যাস বিদ্যুৎ সব কিছু দিক দিয়ে আসলে বাংলাদেশের অবস্থা তেমন ভালো না। আসলে দেখেন, সিন্ডিকেট কিন্তু আপনি, মানে আমি একটা মানুষের ক্ষতি চাই না, কিন্তু একটা মানুষ যদি সুবিধা করে আমি তাকে পিছু ওটা করতে চাই, মানে টাইনা ধরতে চাই, ঠিক আছে। আমি তাকে উন্নতিও করতে দিতে চাই না, তো আমিই কিন্তু খারাপ, ঠিক আছে। হয়তো আপনিও খারাপ একজন মানুষ হিসাবে, লাইক আমরা অন্য একটা মানুষের সুখ দেখতে পারি না। কোনো একটা মানুষ ধরেন দুর্নীতি করতেছে, আমরা ততক্ষণ পর্যন্ত ওকে গালি দিব যতক্ষণ না পর্যন্ত আমি সেই দুর্নীতির সাথে জড়িত না হইতে পারি, ঠিক আছে। লাইক আমি যদি সেই দুর্নীতি করার সুযোগ পাই, ঠিক আছে, ধরেন ও লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে, আমি তাকে গালি দিতেছি। আমি যখন লাখ লাখ টাকার ইনকাম করার সুযোগ পাই ফেলবো ওই দুর্নীতি করে, আমি যখন সেই সুযোগটা পাবো তখন হয়তো আমি চুপ হয়ে যাব। তো এটাই বললাম যে আমরা অন্য একটা মানুষকে গালি ততক্ষণ দিই যতক্ষণ না আমরা সেই কাজটা করার সুযোগ পাই। অন্ধকারে সবাই খারাপ, এই জিনিসটা আমার এক গুরু নবী স্যার বলতো। তো তুমি কতটুকু খারাপ বা আমি কতটুকু খারাপ? আমি হ্যাঁ অনেক খারাপ, অনেক খারাপ, জাস্ট সুযোগটা পাইতেছি না দেখে আমরা দেখাইতে পারতেছি না, বুঝছেন। আমরা কিন্তু ভয়ানক খারাপ। আমি আসলে আমার এমনি হয়তো দেখা যায় অনেক ভালো, কিন্তু আমি তো অনেক দুষ্টু। সিরিয়াস কথার মধ্যে আমরা হাসি মজার কথা বলবো। আচ্ছা, আজকে মনে হয় অনেক কথা হয়ে গেছে, আর কিছু কইবা তুমি? না, আজকে অপু ভাই থাকলে হয়তো হয়তো আমাদের সাথে কিন্তু 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, এটা তৃতীয় ভিডিও, আমাদের সাথে অপু ভাই নাই। উনি একটু ব্যস্ত, আসবে একটু লেট হয়তো। বাতাস করতেছে, বুঝছেন। কারেন্ট নাই, আইপিএস বাতি জ্বলতেছে, পাখা জ্বলতো না এখন, এমনি ফুদাতে বললো, জাস্ট কথা বলতে বলতে এই জন্য কিছু একটা লাইন বললো। সারা রাত চলতে পারবে, কোনো সমস্যা নেই, কম্পিউটারে চলবো, আমার কোনো প্রবলেম নাই। বাই। এই গাইজ, আমরা এটা হচ্ছে সেকেন্ড পার্ট, বুঝছেন। না হওয়ার কিছু না, আমরা এই জায়গাতে কোনো কাটমাট করি না। ওই প্রথমবার কাট করে ফেলছিলাম কারণ ওই 4K তে শুট হয়ে গেছিল, এটা আমার স্পেস অনেক খায়, বুঝছেন। খুব তাড়াতাড়ি আজকে দেখেন কে আসছে। এই হচ্ছে অপু, ও মেকআপ টেকআপ করতেছে, বুঝছেন। ও 3 জন এক ফ্রেমের মধ্যে, বুঝছো। আজকে এটা থাম্বনেল বানাবো, বুঝছো। এই যে এবার ঠিক আছে, তাকাও। ও 3 জন একসাথে। মুস্তাকিম কালো হয়ে গেছে। কালো না, এটা তো র তে শুট হইতেছে, তো মানে র বলতে একটু বেশি এডিট করে দিস। আচ্ছা, যেহেতু অপুর প্রথমই আসতেছে, তুমি যদি কিছু বলতে চাও বা আমরা কথা বলা শুরু করি, তুমি পরবর্তীতে অবশ্যই কি বলবা? তুমি কেন আসতেছো না? 2 দিন কেন আসো নাই? আপনি ব্যস্ত ছিলেন, কালকে কারেন্ট ছিল না। কারেন্ট থাকা না থাকাতে অ্যাকচুয়ালি আমাদের কিছু যায় আসে না, কারণ আমার এখানে আইপিএস আছে। আইপিএস আপনি কম্পিউটার অন করা যাবে নি, আমার তো যাচ্ছে না 3 দিন ধরে। এটা একটা ব্যাপার। কারণ দেশে এখন বিদ্যুৎ সংকট, আমরা বিদ্যুৎ অপচয় করছি না, আমরা আইপিএস অপচয় করছি না। রাত্রে কারেন্ট জায়গা ঘুমাইতে পারি না, আমরা ঘুমাতে পারি না। চিন্তা করেন এবার যদি বিয়ে গেলে তো কি হইতো, অনেক অসুবিধা। কিছুক্ষণ আগে আর যে মুস্তাকিম লাইভ করলো, ওর সমস্যাগুলো এখানে একটাই সমাধান ছিল, সেটা বলি নাই, কমেন্টে গিয়ে বলবো। ও একটু আগে জাস্ট এই মুস্তাকিমে একটা লাইভ করছে, বুঝছেন। মানে একটু আগে যে বললো যে আমি একটা লাইভ করব, এখন বাজে 3টা, 1 ঘন্টা পরে গিয়ে অপু আসছে আমাদের মধ্যে, বুঝছেন। আমাকে সময় দিছি 3টা, ওর আগে। হ্যাঁ, ও আগে এসে বলছে। আজকে ও খুব এক্সাইটেড ছিল এই মুস্তাকিমটা। দেখুন, দেখে রাখুন এই ছেলেটাকে, দেখুন আগামী দিনের ভবিষ্যৎ লাইভ
ওর মুস্তাকিমের সমস্যা কি দেখেন, এখন যে আমরা কথা বলছি, মন খুলে আড্ডা মারতেছি, ও কিন্তু হাসতেছে, এনজয় করতেছে, মানে কথা সবকিছু বলে না মানে তারপর চিপাদা কথা কয়। কিন্তু তাও সে মোটামুটি কমফোর্টেবল আছে। কিন্তু সে যখন নিজে নিজে লাইভ করতে যায় তখন সে বলে কি মানে আরে ভয় লাগতেছে, কি করবো কি না করবো, আর এই ধরনের নিশ্চয়ই না, একটা কথা মানে 4 বার বলছে, 4 থেকে 10 বার বলছে একটা কথা। সমস্যা কি সমস্যা ভাই লাইফে? সরি ভাই রে ভাই, এ পুরা জোশের মধ্যে উঠে গেছে বুঝছেন। আইসে তো মাত্র আসছে, তো এই জন্য জোরে পুরা ভরা বুঝছেন। সবকিছু আটকেই থাকবে বুঝছেন, এইসব কথা বলা যাবে না, মিউট করে দিস। এই যে আসছে, ঠিক আছে। 3 জন ভিউ হইছে, 2 জন লাইক করছে। এই যে আমরাই করছি বুঝছেন। আমি কমেন্ট করলাম আসলে আমি আমার বাসার মধ্যে অনেক বেশি নীরব থাকি, আমি গতকালকের ভিডিওর মধ্যে বলছি, কিন্তু এই দুজন আসলে যেহেতু লাইভ করতেছি ফুল, না আমি সবসময় চুপচাপ থাকি, ও আসলে আর কি বোঝা যাইতেছে কতটুকু চুপচাপ থাকি আমরা। অবশ্যই 3 জন আমি খুবই ভদ্র। আচ্ছা, আমাদেরকে তিনজনকে দেখে মনে হয় না যে আমরা পরবর্তীতে আমরা 3 গোয়েন্দা শুটিং শুরু করে দিব? 3 গোয়েন্দা যেমন আমি যদি এখনো পড়ি নাই। রাইটার, ও সে কিন্তু লেখালেখি করে, writer. সে কিন্তু লেখালেখি করে, এবং আমি যদি পড়ি নাই কোনো গল্প, আমি পাবলিশ করি নাই, পাবলিশ করেন গল্প ভালো না, তত্ত্বে ভালো। ও তো গল্প মানে ওর হইতেছে মানে রিলস স্ক্রল করবে, কিন্তু মন খুইলা যে একটু 10 মিনিট রিডিং পড়বে এই ধরনের মানে থাকে না আমাদের আমাদের, ক্লাস বই পড়ছি, মানে ওই ধৈর্যটা আমাদের নাই বুঝছেন। আমি 100 plus বই। 100 প্লাস না, ওর অ্যাকচুয়ালি ও জানেও না কত বই পড়ছে, ওর 500-র উপরে হবে আই বিলিভ। ও বলতেছে 100 প্লাস, ও যেই পরিমাণ বই পড়ছে। আমাদের ইয়ার মধ্যে এখনো অনেক বই আছে। এই মুহূর্তে আমি পড়তেছি এইটা, আপনাকে দেখতে পারতেছেন, এই মুহূর্তে পড়তেছি এইটা, তার সাথে আছে এইটা, পাওয়ার অফ হ্যাবিট। কথা হইতেছে বই যখন পড়া শুরু করি, বিশেষ করে ফিকশন, তখন একটা বই ধরি না, একসাথে অনেকগুলো বই থাকে, একটা একটা করে, যেটা আমার যখন মন চায় এই পৃষ্ঠার মধ্যে ধরেন 2 পৃষ্ঠা, ওই পৃষ্ঠা ওই বইয়ের মধ্যে আরো 2 পৃষ্ঠা, এইভাবেই চলে আর কি। ফিকশনগুলো এইভাবেই পড়া হয় যাতে বোর ফিল না করায়। তোমরা কেন চুপ? আমি একটা না বই পড়ি, যেটা ধরি একবার শেষ করে পর আরেকটা যাই, নাহলে মজা নাই। আমি একবারে মজাটা নেই। তাহলে এই বইটা আমি ওর কাছ থেকেই নিছি, ও কিন্তু এই বইটা পড়ে নাই, 5 পৃষ্ঠা পড়ছে, কই কথার মধ্যে মিল। পর আরেকটা বই ধরছি, এটা আমাদের তেমন ভালো লাগতেছিল না, তখন বোরিং লাগতেছিল, সে কারণে অন্য বই ধরছি। এটা 2টা শেষ, এটা নেক্সট দৌড়ুক, এটা নেক্সট দৌড়ুক, হ্যাঁ শেষ করুক, ইনস্ট্রাকশন নিয়ে পড়া পড়ুম, দেখি আসলে এটা ওরে পড়াশোনা করুম কয়েকটা কি পড়ছে এটা। আসলে এটা আমরা আসলে ইংরেজি বই আগে বিশেষ একটা পড়ি না, আমরা বাংলা বই সাধারণত পড়ি। তো এগুলো বলতে গেলে আমাদের জীবনের প্রথম ইংরেজি বই আর কি। পড়ি আমি আগে কমিক্স পড়ছি, ইংরেজি কমিক্স পড়ছি, আর কমিক্স পড়া তো খুবই ইজি বুঝছেন না। এখানে পাওয়ার অফ হ্যাবিট বইটা আমি যতটুকু পড়ছি 10-15 পৃষ্ঠা পড়ছিলাম, সহজ ইংরেজি ভাষাতেই লেখা হয়েছে, ঠিক আছে, সহজ। মানে আমরা যেমন স্কুল কলেজের মধ্যে যে দরখাস্ত পড়ছি না, ইংলিশ ফর টুডের মধ্যে বা ইংলিশ গ্রামার এরিয়ার মধ্যে দরখাস্ত, যত সাবলীল সুন্দর ভাষায় ছিল, সহজ ভাষায় ছিল, সেম ভাষাতে এই জায়গাতে করছে আর কি, যেটা আপনি সহজে বুঝতে পারবেন, এনজয় করতে পারবেন। আচ্ছা, এই 5টা পৃষ্ঠা পড়ে আমি বলছি লাইফে ডিসিপ্লিন দরকার। যাই করেন এখানে বিভিন্ন যারা সফলতা হয়েছে তাদের কাহিনীগুলো তুলে তুলছে, এক ব্যক্তি কাল্পনিক না বাস্তব কাহিনী তুলে ধরছে এখানে। দেখো বুক রিভিউ শুরু করে না, এখন অনেক সময় হয়ে যাবে, 5 মিনিট নাই তো, জাস্ট 5 পৃষ্ঠা পড়ে আমার অভিজ্ঞতা বললাম। ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট বুঝছেন, এটা 5 পৃষ্ঠা পড়তে হবে বুঝছেন। আজকের মতো এই জায়গাতে বিদায়। বিদায় কেন, আরো 2 মিনিট। না